এভরিওয়ান, আমি আজকে আছি তিস্তা ব্যারেজে। তিস্তা ব্যারেজ আমি এমন মাঝখানে আছি, এখানে দেখতে পাবেন এই নদীর আমি মাঝখানে আছি। এইদিকে আছে, এইদিকে আছে, এইদিকে কি কইমারি, আর এইদিকে লালমনিরহাট। লালমনিরহাট এটাই মানে দুইটা জেলার মধ্যে নদীটাই হচ্ছে সীমানা। এখানে আমরা আইছি অনেকজন মিলে। নদীর এপারে চলে গেলে লালমনিরহাট, এই দিক দিয়ে গেলে কইমারি, নীলফামারী। আমরা চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি এর আগে যখন আমি আইছিলাম সেখানে অনেক পরিমাণ জল ছিল, সেটা এখন শুকায় বালুর চরে চলে এসেছি। এখন এই দিকে আমি দেখলাম এখানে কোনো চাষাবাদ হইতো না, এখানে জলে ভরাট ছিল। এখন আজকে আসি দেখি এটা পুরোটাই সবুজ শস্যে ভরা। এখানে নদী নাই বলে ঠিক হবে না, এখানে আমরা চরে আছি একটা, আমাদের বাইকগুলো রাখা হয়েছে ওইখানে বোরিংয়ে রাখা হয়েছে। এখন আমরা হাঁটতেছি, বালুর চরে হাঁটতে ভালো লাগতেছে অনেকদিন পর। আর এই নদীটা অনেক প্রশস্ত, এর মাঝখানে আছে এটা হচ্ছে নদী। দুপাশে জল লেগে গেছে, মাঝখানে বর্তমান জল আছে। নদী যখন জল বেশি থাকে তখন কোনো পাশেই আসা যায় না, কোনো চর থাকে না, পুরোটাই জল থাকে। আর নদীর জল এত ঠান্ডা, পরিমাণ ঠান্ডা, এখানে কেউ না নামলে কেউ বুঝতে পারবে না এত পরিমাণ ঠান্ডা। ঠান্ডার দিনে আইসি অবশ্য, এখন জলটা একটু ঠান্ডা হবেই। আমি নদীর গভীরে যাচ্ছি না, অনেক জল হবে। আমি নদীর চরের পাশেই আছি ভিডিও করার জন্য। এই বালু এত পরিমাণ নরম যে আমি বালুর উপরে উঠলেই পা তুলে যাচ্ছে, 2 হাতে 3 ইঞ্চি পা তুলে যাচ্ছে। আমার এখানে এসে একটা সবচেয়ে ভালো জিনিস লাগলো, সেটা এই যে বালির যে সিস্টেমগুলো, এগুলা মাছের, বড় মাছের আঁশগুলো যেমন হয়ে গেছে সেই টাইপের, মানে আঁশের মতো সিস্টেম হয়ে আছে দেখা যাচ্ছে। আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা ক্যামেরায় ভালো মতো? তাই কিন্তু আমি সঠিকভাবে ভালো মতো দেখতে পাচ্ছি। কান্না নদীর পাড়ে হাঁটতে ভালো লাগে, সবাই আছি, হাঁটতেছি নদীর মধ্যে। আমার কাছে এই যে কিছু শালিক দেখা পাচ্ছেন, শালিক পাখিগুলো অনেক সুন্দর লাগতেছে। আমি কি ধরার জন্য চেষ্টা করবো? আপনারা কমেন্টে বলেন, আপনারা যদি বলেন কমেন্টে তাহলে আমি অবশ্যই ধরার চেষ্টা করব। এই বিষয়টা আপনারা কেমন ফিল নিতেছেন আমি বুঝতেছি না, কিন্তু আমি অনেক হ্যাপি এখানে আসার পরে। এখানে ঠান্ডা জল, হাঁটতেছি, ভালো লাগতেছে। নদী তিস্তা ব্যারেজ অনেক বড়, এখানে দেখতে পাচ্ছেন আমরা হাঁটতেছি, চলতেছি। এখানে মাছ খুব কম পাওয়া যায়, এটা বালুচরে বড় গভীর অঞ্চলে মাছ পাওয়া যায়, কিন্তু আমরা চরের মধ্যে আছি তো সাইডে, এই জন্য মাছ পাওয়া যাচ্ছে না। বিষয়টা তিস্তা ব্যারেজ আপনারা তো নাম শুনছেন, আমাদের দিনাজপুর থেকে তিস্তা ব্যারেজ 100 কিলোমিটার মতো হবে। আর আমি যেখানে আইছি এখানে ছিলাম, একটা বিয়ে খেতে আইছি, এখান থেকে খুব কাছে হচ্ছে, তাই আমরা বাসায় বসে না থেকে নাস্তা খাওয়ার পরে চলে আসলাম এখানে। আমি একটা উঁচু জায়গায়, যেখানে এখানে গাছের গুড়ি ভেসে আছে, সেখানে একটা আমি চড়বো, এখান থেকে ছবি তুলবো। ছবি তোলার পরে আমি এখন এখান থেকে বিদায় নেব। আপনারা যদি দেখতে চান আমার সাথে যোগাযোগ করেন, আমি আবারও আপনাদেরকে এত সুন্দর একটা মোহময়ন পরিবেশকে উপভোগ করার জন্য আপনার সাথে আমি আবারও চলে আসব। আপনারা আসবেন। এই যে এখানে মাছও লুকায় থাকে। এখানে এই গাছটা কিসের? এই নারকেল গাছ কোথা থেকে যেন এসে এখানে পড়ে গেছে স্রোতের মাঝে, আমি এটার উপর দাঁড় হয়ে আছি। আপনারা দেখছেন এখানে না হলেও 1 কিলোমিটার হবে নদী পার, এই দিকেও 1 কিলোমিটারও বেশি হবে। এখানে 1.5 হতে 2 কিলোমিটার হবে লালমনিরহাট। নদীটা এত প্রশস্ত যে কেউ ধারণা করতে পারবে না, এত বড় নদী। আমি বর্তমান নদীর মাঝখানে আছি বলা যায়।
শুধুমাত্র সম্ভব হয়েছে জল শুকানোর কারণে। এইটা সম্ভব হয়েছে আমার এখানে ঘুরতে আসা। আপনারা যদি আসতে চান আমাদের সাথে যোগাযোগ করেন, আমি আবারও আসবো আপনাদের সাথে এই নদীর সুন্দর মুহূর্তগুলো উপভোগ করার জন্য। আপনারা আসলে, কারোর সাথে আসলে আরও বেশি এনজয় ফিল করা যাবে এই বিষয়টা। আমি এখনই বিদায় নিচ্ছি। আমাদেরকে তিস্তা ব্যারেজ থেকে আমরা এখন চলে যাব। এই বিষয়টা আপনারা মনে অবশ্যই সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সাপোর্ট করলে শেয়ার পাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ, হ্যালো টাটা, বাই বাই।